যুগ যুগান্তর থেকেই আমরা জেনে আসছি যে সানডে মানে ফান্ডে। আর বাঙালির কাছে এবং যারা খাদ্য রসিক তাদের কাছে সানডের ফান্ডেটা হচ্ছেই রান্নাবান্না, খাওয়া দাওয়া, এগুলোই। তো আমাদের কাছেও তাই। সেদিনকে কর্তামশাই ঘুম থেকে উঠে বলল যে ব্রেকফাস্টে হেভি কিছু খাবো না, কিন্তু আজকে না আমার লাঞ্চে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন সাথে একটু চাটনি খেতে ইচ্ছে করছে। তো আমার না চিলি চিকেনটা একদম পছন্দ হয় না। তো বললাম কি যে আচ্ছা মিষ্টি মিষ্টি করে যদি তোমাকে একটু ফ্রাইড রাইস করে দিই আর ঝাল ঝাল করে চিকেন কষা করে দিই, তাহলে কি তোমার চলবে? তো তাতেও দেখলাম কর্তামশাই খুশি এবং রাজি হয়ে গেল। তো তারপরেই আমি শুরু করে দিলাম আমার প্রক্রিয়া। বাজার করা যার কাজ তিনি বাজার করে এনে দিলেন। তারপর এই যে দেখতে পাচ্ছ, চিকেনটাকে আমি কোনো রকমভাবে কোনো ম্যারিনেট করিনি, একদম মা ঘরে যেভাবে রান্না করতো, মামনি যেভাবে রান্না করতো সেভাবেই করেছি। ফার্স্টে মশলাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর কেটে কুটে নিয়ে ধুয়ে মশলাটাকে কষিয়ে চিকেনটা কর্তামশাই ধুয়ে দিয়েছিলেন। তারপর মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আস্তে আস্তে ওটাকে স্টিমে কুকড হতে লাগলো, মানে স্টিমে দিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম। তারপর এই যে মাংসটা ফুটছে এখন, আলুগুলো তখনও দেখলাম সেদ্ধ হয়নি, তার জন্য আবার একবার ঢেকে দিয়েছিলাম। তারপর ঢেকে ঢেকে রান্না করে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমার কর্তামশাই না একটু চিনি খেতে পছন্দ করে মাংসতে, তো ওর জন্য একটু চিনি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসের চালটা, মানে যেটা আর কি ভাত হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম চালটা সেদ্ধ করতে। তারপর এদিকে আমি কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর এবং মটরশুঁটি, আর সাথে কাজু কিশমিশটা অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজেসগুলো, ওগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকলো। মানে এটা কিন্তু বেশ স্টিমেই করতে হবে, ফ্লেমটাকে একটু স্টিমেই দিতে হবে আঁচের। তারপর এটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো এর জন্য ভালো সেদ্ধটাও হয়েছিল। তার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা চালটা, মানে ফ্রাইড রাইসের যে চাল সেটাকে এইভাবে লেয়ার করে করে সাজিয়ে দিয়েছিলাম। এবং কড়াইটা না যথেষ্ট ছোট ছিল আমাদের একবেলা রান্না করার জন্য, মানে ফ্রাইড রাইস রান্না করার জন্য, তো অনেক অ্যাডজাস্ট করে এটাকে বসানোর চেষ্টা করলাম। তারপর উপর থেকে ভাবছিলাম আরও অনেক কিছু মশলা টশলা ছিটিয়ে দেবো, কিন্তু ভাবলাম কি যে না থাক, ফার্স্ট টাইম করছি, একটু ওর মনের মতো করেই করি, ও বেশি মশলা একদম পছন্দ করে না। তারপর উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে ছিটিয়ে দিলাম। তারপর আমি ভাবছিলাম যে এটা আমি নাড়তে পারবো কি না এত ছোট কড়াইয়ের মধ্যে। তারপর দেখলাম না, অনেকক্ষণ চেষ্টা করার পরে আস্তে আস্তে বেশ ভালো করে মিক্স করে নিলাম। ওই দিক থেকে কর্তামশাই বারবার দেখতে আসছিলো তোমার রান্না হয়েছে কি না হয়েছে কি না, কারণ আমার সত্যি সেদিনকে একটু লেট হয়ে গেছিলো। সানডে মানে তো ঘর পরিষ্কার করার দিনও থাকে, তাই না? তো সকাল থেকে তো সেগুলোও করতে হয়, ঘরের মেয়েদের কত কাজ। তারপরে লাস্টে ভুলেই গেছিলাম চাটনির কথা, সাডেনলি মানে হঠাৎ করে মনে পড়াতে তাড়াতাড়ি করে আবার চাটনির আয়োজন করতে শুরু করলাম। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, তার মধ্যে সর্ষে, তেজপাতা এবং একটা লঙ্কা, যেটা আমি লুকিয়েই দিয়েছিলাম। তারপরে টমেটোগুলোকে এইভাবে দিয়ে দিলাম হালকা হালকা, এটাও মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম ওভেনটাকে। তো তারপর এইভাবে নাড়তে 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 চাড়তে তারপর জল ঢেলে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আর সামান্য একটু খেজুরের গুঁড়ে পাটালি, যেটা না চাটনির স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো এইভাবে নাড়াচাড়া করে চাটনিটাকে আমি ঢেকে ঢেকে রান্না করি, আসলে আমি সব রান্না ঢেকে ঢেকে করতে পছন্দ করি। তারপরে এই যে আমার প্রেজেন্টেশন, খাওয়ার টেবিলে চাটনি, ফ্রাইড রাইস এবং কষা কষা মাংস। সত্যি কথা বলতে নিজের রান্না আমার নিজের বেশ ভালোই লাগে, জানি না কার কীরকম লাগে। তো এই যে এখানেই শেষ আজকের ব্লগটুকু, এইটুকুই, বাই।